নোয়াখালী বিপিএল এ দল পায় নাই, এ কারণে নাকি কুমিল্লা মানুষের দোষ। বর্তমানে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ, তারা বলতেছে কুমিল্লার মানুষরা ষড়যন্ত্র করে তাদের দল দেয় নাই। দেখেন, সব জায়গায় লজিক ছাড়া আবেগ নিয়ে কথা বললে হয় না। নোয়াখালী কেন দল পায় নাই? তাছাড়া শুধু নোয়াখালী না, চট্টগ্রাম, খুলনা এবং নোয়াখালী এই তিনটা দলই দল পায় নাই। তার মানে কি কুমিল্লা মানুষের দোষ চট্টগ্রাম দল পায় নাই বা খুলনা দল পায় নাই? দেখেন, বাংলাদেশে বিপিএল এ দল পাইতে হলে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়। আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তারপরেই বুঝতে পারবেন নোয়াখালী কেন দল পায় নাই। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই বুঝতে পারে নোয়াখালী দল পায় নাই, এখানে কুমিল্লা মানুষের কোনো দোষ নেই। দেখেন, বিপিএল এ দল পাইতে হলে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়। এক নম্বর হচ্ছে এক্সপেকটেশন অফ ইন্টারেস্ট, মানে আগ্রহ প্রকাশ করতে হয়। নোয়াখালী আগ্রহ প্রকাশ করতে নিজেদের দল প্রয়োজন। দুই নম্বর হচ্ছে সাবমিশন অফ ডকুমেন্ট। নোয়াখালীর প্রতিষ্ঠান বাংলা মাঠ নোয়াখালী ফাইটার্স ক্লাবে নিজেদের ডকুমেন্ট সাবমিট করছে। তারপর বিসিবি সারা বাংলাদেশ থেকে 11টা দলকে শর্টলিস্ট করছে। ওই শর্টলিস্ট থেকে চট্টগ্রাম, খুলনা এবং নোয়াখালীকে দল দেওয়ার ক্ষেত্রে আগ্রহী নয়। কেন আগ্রহী নয় নোয়াখালীকে দল দিতে? দেখেন, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা অর্থনৈতিক সক্ষমতা। নোয়াখালী এই জায়গায় ডকুমেন্ট সাবমিট করতে পারে নাই। কেন? দেখেন, বিপিএল এর দল নিতে হলে একটা প্রতিষ্ঠানকে আপনার ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় 10 কোটি টাকা। তারপর ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিতে হয় 1 থেকে 1.5 কোটি টাকা। তারপর হচ্ছে প্লেয়ার কিনা। দেখেন, একটা দল পরিচালনা করার ক্ষেত্রে 20 থেকে 25 জন দেশি বিদেশি প্লেয়ার কিনতে হয়। এখানে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি দিতে হয়, মোটামুটি 5-7 কোটি টাকা লাগে বাংলাদেশের সিস্টেমে। আপনাদের ওইটা প্রুফ করতে হয় আপনারা তার মধ্যে সক্ষমতা আছেন। তারপর হচ্ছে স্টাফ খরচ। দেখেন, একটা দল পরিচালনা করার ক্ষেত্রে দেশি বিদেশি কোর্স এবং বিভিন্ন স্টাফ, ঠিক আছে, তাদের খরচ পরিবহন করতে পারবেন, এটাও প্রুফ করতে হয়। তারপর হচ্ছে সাপোর্টিং স্টাফ। এখানে দেখেন, একটা দল যখন পরিচালনা করবেন, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট 3 জায়গা বিমান যাতায়াত খরচ আছে। তারপর হচ্ছে প্র্যাকটিস মাঠ, তারপর কিটস, তারপর হচ্ছে আপনার হোটেল খরচ, হ্যাঁ, তারপর যাতায়াত খরচ, বিভিন্ন কিছু মিলিয়ে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট লাগে। আপনার দল বা আপনার প্রতিষ্ঠান প্রমাণ করা লাগবে আপনারা এগুলা পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা আছেন। কারণ দেখেন, গত বছর পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি পিএসএল এ নাসিম শাহ বাংলাদেশের হ্যামলেটপুরে মাঠে নেমে গেছে, এটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছে। তারপর বাংলাদেশের চট্টগ্রাম টিম শুভেচ্ছা দূত হিসেবে শাহিদ আফ্রিদিকে নিয়ে আসছিল, বাট ওনার অ্যামাউন্টটা ওনারা ক্লিয়ার করে নাই। এই ক্ষেত্রে কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাছাড়া বাংলাদেশের বিপিএল এ বিভিন্ন দল থেকে বাংলাদেশের বিভিন্ন হোটেল যেমন শেরাটন কয়েক লক্ষ টাকা পাবে, দেখলাম গতকাল ওনারা লিস্ট প্রকাশ করছে। এইসব কারণেই চট্টগ্রাম দল পায় নাই। তারপর হচ্ছে নির্দিষ্ট একটা সময়, এই সবগুলো ডকুমেন্ট নির্দিষ্ট একটা সময় সাবমিট করতে হয়। তাই বলা যায় ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা অর্থনৈতিক সক্ষমতা নোয়াখালীর প্রতিষ্ঠান বাংলা মাঠ প্রমাণ করতে পারে নাই, সেই জন্য নোয়াখালী দল পায় নাই। আপনার সব জায়গায় আবেগী হয়ে কুমিল্লা মানুষের দোষ দিয়ে দিবেন, এমনটা হতে পারে না।